হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে দর্শন বা ফিলোজফির মডেল কোশ্চেন পেপার। তোমরা স্ক্রিনে দেখে নাও হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন পেপার 2025 ফিলোজফি ক্লাস একাদশ শ্রেণী, সেমিস্টার রয়েছে 2, ফুল মার্কস রয়েছে 40, ইউনিট 1 আর ইউনিট 2 রয়েছে। কেমন মডেল কোশ্চেন পেপার হতে চলেছে, কোন কোশ্চেনগুলি তোমাদের মডেল কোশ্চেন পেপারে রাখা হয়েছে, তোমাদের স্কুলের প্রশ্নপত্রের সাথে কি এই মডেল কোশ্চেন পেপারের মিল থাকবে? অবশ্যই কিন্তু মিল থাকতে পারে, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। চলো মডেল কোশ্চেন পেপারটি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1। ইউনিট 1-এ কী রয়েছে? ইন্ট্রোডাকশান টু লজিক। এখানে 24 মার্কস কিন্তু রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের কোশ্চেন 3টি রয়েছে, অর্থাৎ তোমাদের 3টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 6 মার্কস কিন্তু রয়েছে। কিছু কোশ্চেনের অথবা রয়েছে, তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। এর দাগে রয়েছে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো, শিশুরাই কেবল সরল। অথবাই রয়েছে মানুষ কদাচিৎ সুখী নয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বিদ্যাগে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা বলতে কী বোঝায়? অথবাই যে কোশ্চেনটি রয়েছে বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো। সিদ্ধাগে যে কোশ্চেনটি রয়েছে মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচনে করে তার অসম বিরোধিতা বচন নির্দেশ করো। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কসের কোশ্চেন 4টি রয়েছে, অর্থাৎ এখানে টোটাল মার্কস থাকবে 12 মার্কস। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এর দাগে যে কোশ্চেনটি রয়েছে অবরোহ ও আরোহ যুক্তি কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। বিদ্যাগে যে কোশ্চেনটি রয়েছে নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো। অথবাই যে কোশ্চেনটি রয়েছে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। সিদ্ধাগে যেটি রয়েছে আবর্তনের সংজ্ঞা দাও, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। অথবাই যে কোশ্চেনটি রয়েছে বিবর্তন কাকে বলে, নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো, অর্থাৎ বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। ডির দাগে যেটি রয়েছে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 মার্কসের কোশ্চেন এখানে 2টি থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল মার্কস রয়েছে এখানে 6 মার্কস। এর দাগে যে কোশ্চেনটি রয়েছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো? ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। অথবা যে কোশ্চেনটি রয়েছে নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায় এর মতো এটিও 3টি পদ বিশিষ্ট। অবশ্যই তোমরা নিরপেক্ষ ন্যায় কিভাবে করবে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। সংস্থান মূর্তি আর দোষ থাকলে এই যে আমি বাক্যটি বললাম এই বাক্যকে তোমাদেরকে নিরপেক্ষ বচনে অর্থাৎ বৈধতা বিচার সংস্থান মূর্তি নির্ণয় করতে হবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2-এ কী রয়েছে? ইন্ট্রোডাকশান টু এথিক্স। এখানে 16 মার্কস কিন্তু রয়েছে। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কসের কোশ্চেন এখানে 2টি লিখতে হবে, টোটাল মার্কস রয়েছে 4 মার্কস। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এর দাগে যেটি রয়েছে চার্বাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন? অথবা যে কোশ্চেনটি রয়েছে চার্বাক নীতি তত্ত্বের মূল কথা কি? বিদ্যাগে যে কোশ্চেনটি রয়েছে উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝায়? অথবা যে কোশ্চেনটি রয়েছে নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কসের কোশ্চেন এখানে 2টি থাকবে, টোটাল মার্কস রয়েছে 6 মার্কস। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এর দাগে যে কোশ্চেনটি রয়েছে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য উল্লেখ করো। অথবা যে কোশ্চেনটি রয়েছে বৌদ্ধ নীতি শিক্ষা বলতে কী বোঝো? বিদ্যাগে যে কোশ্চেনটি রয়েছে ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝো? অথবা যে কোশ্চেনটি রয়েছে ভগবদ্ গীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে? 3-এর দাগে নিচে 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কসের কোশ্চেন 2টি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল মার্কস রয়েছে 6 মার্কস। ইম্পর্টেন্ট কোশ্চেন যে রয়েছে তোমরা দেখে নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও। পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝায়? অথবা যে কোশ্চেনটি রয়েছে কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝো? এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। নৈতিক সুখবাদ কাকে বলে? এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী মডেল কোশ্চেন পেপার নিয়ে হাজির হব। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই যে ইন্ট্রোডাকশান টু এথিক্স রয়েছে, ইন্ট্রোডাকশান টু লজিক রয়েছে, এর মধ্যে যে চ্যাপ্টারগুলি রয়েছে প্রথম থেকে 7ম অধ্যায়, তার পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে ইন্ট্রোডাকশান টু এথিক্সের সমস্ত অধ্যায়ের কিন্তু উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নেও। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি।
পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।